নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুক স্টাইলের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁঠালের আঁটি অনেক দিন ভালো রাখা যায়। তো দেখুন, এখানে আমি একটা বড় কাঁঠাল নিয়ে নিয়েছি। আজকে এই কাঁঠালটা ভেঙে আঁটি কিভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন কাঁঠালটা এখন ভেঙে নিই। এখানে দেখুন, আমি একটা পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা কিন্তু বেশ বড়ই আছে। তো এখন মুখের দিক থেকে ভেঙে নিচ্ছি। এখন কাঁঠালটা ভেঙে নেব। কাঁঠালটা ভাঙার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব, নইলে হাতে আঠা লেগে যেতে পারে। তেল মেখে নিচ্ছি, দুই হাতে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন কাঁঠালটা ভেঙে নিচ্ছি। খাতে চলে আসে। কাঁঠালের কোয়াগুলো সব আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের ভেতরের কোয়াটা কতটা সুন্দর হয়েছে, খুবই বড় বড় কোয়া হয়েছে। আর এই কাঁঠালটা খেতে কিন্তু খুবই মিষ্টি। এই কাঁঠালটা কিন্তু খাজা কাঁঠাল, আর এই খাজা কাঁঠাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে দেখুন, আমি এক গামলা কাঁঠাল তুলে নিয়েছি। এখন কাঁঠালের বীজটা বের করে নেব। এই যে দেখুন, এইভাবে বের করে নেব। সব কাঁঠালের বীজগুলো আমি এইভাবে বের করে নেব। কাঁঠালের থেকে দেখুন, দানাগুলো সব বের করে নিয়েছি। আর এই যে দানার গায়ে যে ছালটা আছে, এই ছালটাও ছাড়িয়ে নেব। এই যে এরকম পরিষ্কার করে আটিটা বের করে নেব। এই কাঁঠালের দানাটা কিন্তু একটুকুও জল দিয়ে ধোয়া যাবে না, এইভাবেই পরিষ্কার করে নিতে হবে। দেখুন, কোনো রকম জল ছাড়াই কিন্তু আমি আটিগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন এর মধ্যে ছাই দিয়ে দেবো। এখানে দেখুন, আমি উনুনের ভেতর থেকে কিন্তু ছাই নিয়ে নিচ্ছি। এই যে ছাই নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আটির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, এটা ছাইয়ের সঙ্গে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা বস্তা নিয়েছি। এখন এই আটিগুলো সব বস্তার করে দিয়ে দেবো। আটিগুলো সব বস্তার করে দিয়ে দিলাম। এবার এটা 2-3 দিন রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিতে হবে। কাঁঠালের বীজগুলো দেখুন, আমি রোদ্দুরে কিন্তু শুকাতে দিয়ে দিয়েছি। এটা রোদ্দুরে 1 থেকে 2 দিন রোদ দিলে এটা কিন্তু অনেক দিনই ভালো থাকবে। বন্ধুরা, কাঁঠালের বিচি অনেক দিন খাওয়ার জন্য যদি এইভাবেই সংরক্ষণ করে রাখা যায়, তাহলে কিন্তু অনেক দিনই খুবই ভালো থাকে। তো এইভাবে আপনারাও রাখতে পারেন, দেখবেন খুবই ভালো থাকবে। বন্ধুরা, আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। নমস্কার।